মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার এবং আটক স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 7 মার্চ কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, শান্টু হাওলাদার, মঞ্জু মুন্সি ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। বক্তারা বলেন, গত 25 ফেব্রুয়ারি ইউনিয়নের কুমিরবাড়া ও গোটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য ছোট ফাঁসের জাল ফেলে স্থানীয় প্রভাবশালী চান মিয়া গাজী ও ইউনুস গাজী। এতে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জাল নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দেন। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজীব স্থানীয় কৃষকদের পক্ষ নিলে চান মিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। অবিলম্বে তাদের মুক্তি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী। তাদের নৌকা অবৈধ মিথ্যা ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলার আপনি দিক বিবেচনা করবেন, কারণ আমরা ভারতের পরিচয় কথা বলতে অবিলম্বে স্বেচ্ছাসেবক নেতা